জীবনে যখন সফলতা আসা শুরু করে তখন আমরা একটা ট্র্যাপে ফেসে যাই। চলুন আপনাদের বলি কিভাবে। যখন আমাদের ঘরে এয়ার কুলার ছিল না, তখন ফ্যানের বাতাসে ততটা কমফোর্ট ফিল হতো না। তারও আগে যখন ফ্যান ছিল না, অবস্থা আরো খারাপ ছিল। এখন এয়ার কুলার এসেছে, কমফোর্ট বেড়েছে। বর্তমানে রুমে এসি লাগানোর পর কমফোর্ট জোন বেড়ে এমন পর্যায়ে গেছে আমরা অলস হয়ে গেছি। আপনি যেভাবে ধীরে ধীরে সফলতা পেয়েছেন, বাইসাইকেল থেকে মোটরসাইকেল, মোটরসাইকেল থেকে গাড়ি, আপনি আপনার পাকে বিশ্রাম দিয়ে দিয়েছেন। সফলতা আপনাকে কমফোর্ট জোনে আটকে ফেলে। আর এটা এমন একটা ট্র্যাপ যেখানে 95 ভাগ লোক আটকে যায়, যা তারা বুঝতেই পারে না। অনেকে বলে আমার এর চেয়ে বেশি কিছু চাওয়ার নাই। এই মনোবাসনা তাদেরকে এখানেই আটকে দেয়। তাই জীবনে নিজের উপর বোঝা বাড়াতে হবে, দায়িত্ব বাড়াতে হবে, তাহলে আমরা আরো সাকসেসফুল হব। অনেকেই বলে একজন রিকশাওয়ালা প্রতিদিন গড়ে 2000 থেকে 3000 টাকা রোজগার করে, কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হয় না। সবার প্রতি রেসপেক্ট রেখেই বলছি, কাউকে ছোট করার জন্য নয়। কেন তার অবস্থার পরিবর্তন হয় না? কারণ সে প্রতিদিন কাজে যায় না। একদিন 2000 টাকা রোজগার করে সে কমফোর্ট জোনে চলে যায়, 2 দিন বা 3 দিন আরাম করে ওই টাকা খরচ করে। কিন্তু তার ঘাড়ে যদি এর চেয়ে বেশি রেসপন্সিবিলিটিস থাকতো, তাহলে সে প্রতিদিন কাজ করত। আমি অনেক রিক্সা চালককে দেখেছি, আগামীকাল কিস্তি আছে তাই রিক্সা নিয়ে বের হয়েছে। তার মানে কি? কিস্তি তার উপর একটা রেসপন্সিবিলিটি। আমাদেরকে ধাক্কা না দিলে আমরা কিছু করতে চাই না। যদি আমার ঘাড়ে 1 লক্ষ টাকার একটা কিস্তি থাকে, সেটার জন্য আমি অধিক কাজ করতে বাধ্য হব। তাই জীবনে রেসপন্সিবিলিটি বাড়লে সফলতা বাড়ে। রেসপন্সিবিলিটিস না থাকলে আমরা অলস হয়ে যাই। এভাবে আপনি জীবনে অন্যদের তুলনায় পিছিয়ে পড়ছেন। কাউকে আপনার থেকে এগিয়ে যেতে দেখে আপনি বলছেন তার ভাগ্যটাই ভালো। আসলে সেটা নয়। গিয়ে খোঁজ নিয়ে দেখেন সে এর পিছনে কতটা শ্রম দিচ্ছে। সে আপনার মতো কমফোর্ট জোনে আটকে নেই। সুতরাং সময় এখনই কমফোর্ট জোন থেকে বের হয়ে এগিয়ে যাওয়ার। একটি পরামর্শ আপনাদের জন্য, কেউ আপনার জীবন বদলে দেবে না আপনি ছাড়া। আপনার পায়ের কাঁটা আপনাকেই বের করতে হবে। তাই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আনকমফোর্টেবল জীবনযাপন করুন। সাকসেস ধরা দেবেই।